সৌদি আরবে হজযাত্রীদের বাড়ি ভাড়া ও পরিবহনের অর্থ পরিশোধ করেনি কিছু এজেন্সি। তাদের গাফিলতির কারণে 10,487 জন হজযাত্রীর সৌদি যাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অনিয়মে জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়। দুপুরে সচিবালয় এক ব্রিফিং এই তথ্য জানান ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন। আরও জানাচ্ছেন নবী সরকার। এবার সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধন করেছেন 87,100 জন। আগামী 29 এপ্রিল শুরু হচ্ছে এবছরের হজ ফ্লাইট। সৌদি সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী 18 এপ্রিলের মধ্যে সকল হজযাত্রীর ভিসা কার্যক্রম শেষ করতে হবে। এ নিয়ে জেদ্দা কর্তৃপক্ষ কয়েক দফা সময় বাড়ালেও 9টি হজ এজেন্সি এখনও হজযাত্রীদের বাড়ি ভাড়া ও পরিবহন খরচের টাকা সৌদির নির্দিষ্ট বিভাগে জমা দেয়নি। এতে 10,486 হজযাত্রীর সৌদি যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আমাদের হজযাত্রীরা আগামী 29 এপ্রিল হতে হজের উদ্দেশ্যে ফ্লাইট শিডিউল মোতাবেক সৌদি আরব গমন করবেন। অর্থাৎ 81,900 জন হজযাত্রী বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজব্রত পালনের জন্য নিবন্ধন করেছেন। বাড়ি ভাড়ার চুক্তি করেনি এমন 21টি এজেন্সিকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। 12টি এজেন্সি পরে চুক্তি করলেও বাকি 9 প্রতিষ্ঠান এখনও ধরাছোঁয়ার বাইরে। এজেন্সিগুলোর এসব অনিয়মের বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তরকেও জানানো হয়েছে। কোনো এজেন্সির অনিয়মের দায় সরকার নেবে না বলেও জানিয়ে দিলেন ধর্ম উপদেষ্টা। কোনো এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে একজন হজযাত্রীও যদি হজ করতে না পারেন, সেই দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। কোনো এজেন্সির অবহেলা ও দায়িত্বহীনতাকে ধর্ম মন্ত্রণালয় বরদাস্ত করবে না। সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা জানান, এবার সরকারিভাবে বিনা খরচে কোনো ব্যক্তিকে হজে নিচ্ছে না সরকার। এখনো বেসরকারি মাধ্যমে 10,000 নবী সরকার, 71, ঢাকা। হজযাত্রী